জানতে চাই আপনার পর্যবেক্ষণ কি বলে সার্বিক কোরবানির বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে, সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সকলকে। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। 2023 অর্থনীতি যদি আপনি সূচকগুলো দেখেন, আপনি দেখতে পারবেন যে 65,000 কোটি টাকার কিন্তু ক্যাটল সেলস আমাদের গত বছরে হয়েছিল। বিগত কোরবানি ঈদের যদি আমরা পরিসংখ্যানগুলো আমরা বিবেচনায় নিই, অর্থাৎ 1 কোটি ক্যাটল, এর ভিতরে 65 লাখের ভিতরে কিন্তু ভেড়া এবং ছাগল রয়েছে, আবার অপরদিকে গরু রয়েছে প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষর কাছাকাছি। এবং একই সাথে যদি দেখবেন, যখন আপনি দেখবেন রেফ্রিজারেটর সেলস, বাংলাদেশে যারা রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার যারা রয়েছে, ঈদ উল আজহার জন্য কিন্তু দেখা যায় যে 50% সেল কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু ঠিক কোরবানির আগ দিয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে। আবার একই সাথে আপনার যদি যোগাযোগ ব্যবস্থার যদি সংযোজন যদি আপনি বিবেচনায় রাখেন, লজিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি আপনি বিবেচনায় আনেন, তখন দেখা যায় যে এই যে ঈদ উল আজহার যে অর্থনীতিটা, সেটা অন্তত পক্ষে বলা যায় যে 70 থেকে 85,000 কোটি টাকার কিন্তু কাছাকাছি কিন্তু ছোঁয়া যায়। আবার একই দিকে মনে রাখতে হবে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা ক্ষুদ্র খামারি যারা রয়েছে, তৃণমূল পর্যায়ে যারা খামারি যারা রয়েছে, তারা ভরণ পোষণের খরচ অন্তত পক্ষে 20 থেকে 25 থেকে 30%, আমি জানি ব্যক্তিগতভাবে যে 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিগত 2-3টি অর্থ বছরে। তাদের জন্য যখন মুনাফা যদি 10% বেড়ে থাকে, তার পরবর্তীতে যদি মূল্যস্ফীতি যদি 15% 20% প্রতি অর্থ বছরে বেড়ে যায়, অর্থাৎ কাউ ফিড কস্ট, ভরণ পোষণের যে ভর্তুকি যদি বেড়ে যেতে থাকে, তখন কিন্তু মূল্যস্ফীতি সমুন্নত যে মুনাফা, সেটা কিন্তু আসলে আমাদের ফার্মারদের কাছে, আমাদের কৃষকদের কাছে কিন্তু আসলে সত্যিকার অর্থে থাকছে না। এখন বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এবং এগ্রেরিয়ান সেক্টর কিন্তু সম্পূর্ণভাবে দেখা যায় যে মুষ্টিমেয় প্রতিটি জেলাতে বড় বড় কর্পোরেট হাউসের কাছে কিন্তু এগ্রেরিয়ান এবং ক্যাটল ফার্মিংটা কিন্তু মানে সম্পূর্ণভাবে বলা যায় যে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং একই সাথে এই যে ব্রোকার যারা রয়েছে, যে সিন্ডিকেট যারা রয়েছে, আপনার প্রতিবেদনে বললেন যে চাঁদাবাজির একটি বড় সমস্যা আছে বাংলাদেশের প্রতিটি হাটে বাজারে। যে 327টি পৌরসভার ভিতরে আমি বলতে পারবো যে 70 থেকে 80% এই হাটে বাজারে কিন্তু ব্যাপক সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চরমভাবে কিন্তু এখানে দুর্নীতির ব্যাপক সুযোগ একটি থাকে। এটা নিয়ন্ত্রণ করতে যদি আমরা না পারি, আসলে একদম তৃণমূল পর্যায়ে যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে, তাদের জন্য এটি আসলে ইতিবাচক জায়গায় পৌঁছাবে না। দেখেন, গত অর্থ বছরে আমাদের প্রায় $1.2 বিলিয়ন এর আমাদের রপ্তানি হয়েছে, এই বিশেষ করে আমাদের লেদার সেক্টরের কাছাকাছি। এবং তার পরবর্তী এই অর্থ বছরে আমাদের প্রজেকশন ছিল, আমাদের ফোরকাস্ট ছিল যে অন্তত পক্ষে $1.5 বিলিয়ন কাছাকাছি যাবে। কিন্তু বর্তমান তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আসলে এই বাজারটা, যেটা 10,000-12,000 কোটি টাকার বাজার ছিল, আজকে কিন্তু দেখা যায় সীমিত পরিসরেও যদি চিন্তা করে দেখি যে 6,000-7,000 কোটি টাকায় এসে কিন্তু পৌঁছে গেছে। এমন একটি বাস্তবতা দেখা যায় যে টেকনোলজিক্যাল কমপ্লায়েন্স যদি না থাকে, আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আপনি কমপ্লায়েন্স মেনটেন যদি না করতে পারেন, রপ্তানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে, আমদানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এই ট্যানারিগুলো কিন্তু সাপ্লাই নিচ্ছে না। এবং অপরদিকে বাংলাদেশে যারা লেদার ফ্যাক্টর এবং লেদার ফ্যাক্টরি যাদের নির্মাণ করা আছে, তারাও কিন্তু তারা বলছে, প্রতিনিয়ত বলছে যে কমপ্লায়েন্সের কারণে কিন্তু আমাদের অনেক পণ্য, অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের রিজেক্ট করে দিতে হচ্ছে। এখানে যদি সাপ্লাই চেইনটা যদি কঠোরভাবে একটু নিয়ন্ত্রণ করা যায়, আমি বিশ্বাস করি এই সেক্টরটা ভবিষ্যতে $1.5-2 বিলিয়ন আগামী অর্থ বছর আপনি দেখবেন যে গ্লোবাল একটা সাপ্লাই শক কিন্তু আমাদের বহির্বিশ্বে, খালি বাংলাদেশে নয় কিন্তু বহির্বিশ্বে কিন্তু খেয়েছে। আপনি যদি ট্যানারি প্রাইসিং যদি দেখেন, 1 কেজি লেদারের যে কস্ট ছিল সেটা 1.20 সেন্টে US ডলারে কিন্তু বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটা কিন্তু এসে পৌঁছেছে মাত্র 20 সেন্টসে। অর্থাৎ প্রায় দেখা যায় যে অলমোস্ট 80% কিন্তু একটি ডিপ্রিসিয়েশন হয়েছে যদি আপনি সরাসরি তুলনা করে দেখেন গ্লোবাল মার্কেটের সাথে। এমন একটি অবস্থায় আসলে যখন আপনার বিক্রেতা যারা রয়েছে, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে ট্যানারি খাতের সাথে সম্পৃক্ত আছে, প্রায় 3,500 কিন্তু শিল্পায়ন, ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প কিন্তু এই খাতের সাথে সম্পৃক্ত আছে। এমন একটি অবস্থায় আসলে ক্রয় মূল্য পরে, কস্ট অফ র মেটেরিয়াল যদি অন্তর্ভুক্ত করার পরে মুনাফা বের করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পৌঁছেছে। তারপর আমার বলতে হয় যে এই সেক্টরটা কিন্তু অত্যন্ত একটি সম্ভাবনাময় একটি ভবিষ্যৎ ছিল। তারপরেও H&M বলেন, আপনি জারা বলেন, ফাস্ট ফ্যাশন যে চেইনগুলো রয়েছে, অ্যানিমাল রাইটস এর নামে এবং স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস এর নামে কিন্তু নানা ধরনের আসলে সার্টিফিকেশন নিয়ে আসলে প্রসঙ্গ তো রয়ে গেছে।